যুক্ত করে দিলেই এইটা বিডি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হবে। অর্থাৎ এই যে বিডি রেখাংশ 12 সেমি ছিল, এখান থেকে এই পর্যন্ত এখন হলো 6 সেমি এবং এখান থেকে এইটা হলো 6 সেমি। তাহলে এখানে আমরা মনে করো একটা বিন্দুর নাম দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর মধ্য সমানুপাতি অঙ্কন। তোমরা নিশ্চয়ই মধ্য সমানুপাতি অঙ্কন করতে গিয়ে সমস্যায় পড়ো যে মধ্য সমানুপাতি কিভাবে সহজ সরলভাবে অঙ্কন করা যায়, তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসে থাকছে ক্লাস 10-এর মধ্য সমানুপাতি অঙ্কন। মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতি অঙ্কন করার জন্য আমাদের দুটো রেখাংশের মাপ দেওয়া থাকবে। মনে করো একটা 8 সেমি রেখাংশ আর একটা 4 সেমি রেখাংশ। এই দুটো রেখাংশের মাধ্যমে আমাদের মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই যে দুটো রেখাংশের মাপ নিয়ে সরলরেখা টেনে নেব। মনে করো এইটা 8 সেমি আর একটা স্কেল ও পেন্সিলের সাহায্যে 4 সেমি রেখাংশ নিয়ে নিলাম। এরপরে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বড় করে রেখাংশ নিয়ে নেব যার কোনো মাপ নেই। মনে করো এই রেখাংশের নাম বিপি রেখাংশ। এখন এই বিপি রেখাংশ থেকে 8 সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে কেটে নেব। মনে করো এইটা সি বিন্দু, এইটা হলো 8 সেমি। এরপরে সি বিন্দুকে কেন্দ্র করে এই 4 সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে সিপি থেকে এইভাবে আমরা মনে করো সিডি অংশ কেটে নেব। তাহলে এখন এই যে সিডি রেখাংশের মাপ কত হলো না 4 সেমি। তাহলে এদিকে হলো 8 সেমি, এদিকে হলো 4 সেমি, মোট 8 4 12 সেমি। তাহলে বিডি রেখাংশের মাপ হলো 12 সেমি। এখন আমাদের কাজ হবে এই বিডি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা। সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় না পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিডি রেখাংশের মোটামুটি অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে আমরা এদিকে একটা চাপ নেব, এদিকে একটা চাপ নেব। ঠিক একই মাপ নিয়ে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা চাপ, এদিকে একটা চাপ, এইভাবে চাপ দুটো মনে করো ছেদ করেছে। মনে করো ও এম। তাহলে আমরা এই যে ও বিন্দু আর এম বিন্দু স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। যুক্ত করে দিলেই এইটা বিডি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হবে। অর্থাৎ এই যে বিডি রেখাংশ 12 সেমি ছিল, এখান থেকে এই পর্যন্ত এখন হলো 6 সেমি এবং এখান থেকে এইটা হলো 6 সেমি। তাহলে এখানে আমরা মনে করো একটা বিন্দুর নাম দেব এল বিন্দু। এখন এই এল বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এল বি এই মাপটা নিতে পারি বা এই যে এল ডি এই মাপটা নিতে পারি। তাহলে এইভাবে আমরা মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। কিভাবে না এখানে কেন্দ্র করে এই মাপটা নিয়ে আমরা এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এখন আমাদের কাজ এই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা লম্ব অঙ্কন করা। লম্ব অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এইভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। নিয়ে যে মাপ নিয়ে আমরা এই চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব, আবার এখান থেকে কেন্দ্র করে এখানে কেটে নেব, আবার এখানে কেন্দ্র করে আমরা এখানে কেটে নিলাম, ওপরেও কেটে নেব এখান থেকে, আবার এখান থেকেও সেই একই মাপ নিয়ে আমরা কেটে নেব। অর্থাৎ এখানে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হচ্ছে। তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা যে কোনো মাপ নিয়ে একটা চাপ অঙ্কন করেছি, সেই একই মাপ নিয়ে এখান থেকে কেটে নিয়েছি, এখানে বসিয়ে সেই একই মাপ নিয়ে এখানে কেটেছি, এখানে কেটেছি, আবার সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখানে কেটে নিলাম। এখন এই দুটো পয়েন্ট, এইটা সি বিন্দু, আমরা যুক্ত করে ওপর দিকে বর্ধিত করব। মনে করো এইভাবে আমাদের বর্ধিত করা হলো, যা অর্ধবৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করলো। এই যে এখানে ছেদ করেছে, আমরা এই বিন্দুর নাম দিলাম কিউ বিন্দু। এখন এই কিউ সি এই যে
রেখাংশ বা দূরত্বটা, এইটা আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব। যত সেমি হবে সেটাই হবে আজকের ক্লাসের এই মধ্য সমানুপাতি অঙ্কন। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে নির্ণেয় মধ্য সমানুপাতি সমানুপাতির নাম কি? কিউসি সমান এত সেমি। আশা করি আজকের ক্লাস থেকে সহজ সরলভাবে মধ্য সমানুপাতি কিভাবে অঙ্কন করতে হয় তা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।